কাকুলিয়ার সংঘর্ষে ধরপাকড় চললেও অধরা সোনা পাপ্পু বাপি হালদার। গত 24 ঘন্টায় পুলিশের জালে আরও 5 দুষ্কৃতী। মোট গ্রেফতারের সংখ্যা 19। ধৃতদের মধ্যে বাপি হালদারের সাগরেদ চঞ্চল নস্কর ওরফে সোনু, এছাড়াও পুলিশের জালে সোনা পাপ্পুর সাগরেদ বাপু সোনা ওরফে রাহুল দাস। সোনা পাপ্পুর ভিডিও মেসেজ করে নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। এখনো পর্যন্ত অধরা মূল দুই অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদার। আর বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 24 ঘন্টায় 5 জনকে আরো গ্রেফতার করা হয়েছে, তবে এখনো পর্যন্ত মূল যেই দুই অভিযুক্ত সোনা পাপ্পু বাপি হালদার অধরা তারা। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে কলকাতার একটি স্কুলে দাঁড়িয়ে নবনিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কাকুলিয়া কাণ্ডে কাউকে রেয়াত করা হবে না। সেই অনুযায়ী প্রত্যেক রাতে নৈশ অভিযান চলছে এবং প্রত্যেক রাতেই একাধিক গ্রেফতারির খবর আসছে, যে গ্রেফতারির সংখ্যা বাড়তে বাড়তে ইতিমধ্যেই 19। প্রাইম অ্যাকিউজড অর্থাৎ একেবারে ঘটনাস্থলে উপস্থিত ছিল নিশ্চিত করে কথা প্রমাণ মেলা এই ব্যক্তি বা অভিযুক্তের সংখ্যা 37। তার মধ্যে 19 জন ইতিমধ্যেই গ্রেফতার। মূল দুই অভিযুক্ত অর্থাৎ যাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কাকুলিয়া, চলেছিল অন্ততপক্ষে 10 রাউন্ড গুলি, পড়েছিল অন্ততপক্ষে 25 থেকে 30টি বোমা, তারা দুজন এখনও পর্যন্ত পুলিশের নাগালের বাইরে। এই অবস্থায় গতকাল সোনা পাপ্পু একটা ভিডিও প্রকাশ করে নিজেকে নির্দোষ দাবি করে এবং দাবি করে সে ঘটনাস্থলে ছিল না। এটা ঠিক, সত্যি সে ঘটনাস্থলে ছিল না, কিন্তু তার ঘনিষ্ঠ সাগরেদদের সে ওই কাকুলিয়া রোডে পাঠিয়েছিল মূলত সন্ত্রাস বা ত্রাসের বাতাবরণ তৈরি করতে। অতএব এই ঘটনার দায় সেও এড়িয়ে যেতে পারে না এবং সেই কারণেই ইতিমধ্যেই যে 3টি মামলা রুজু হয়েছে তার মধ্যে দ্বিতীয় মামলাতে সোনা পাপ্পুকেও অভিযুক্ত হিসেবে দেখানো রয়েছে। এই অবস্থায় ভিডিও প্রকাশকারী সোনা পাপ্পু যেখানে বসে ভিডিও প্রকাশ করেছে, যে IMEI নাম্বার বা আইডি থেকে ভিডিও প্রকাশ করেছে, সেই সূত্র ধরে তার তল্লাশি ইতিমধ্যেই করছে কলকাতা পুলিশ। একই সঙ্গে রবীন্দ্র সরোবর থানা এবং কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি স্কোয়াড অর্থাৎ গুন্ডা দমন শাখা তারা এখন লাগাতার অভিযান করবে। প্রত্যেক রাতে অভিযান চলছে, আজও সারাদিন সারা রাত অভিযান চলবে এবং রবীন্দ্র সরোবর থানা পুলিশ সূত্রের দাবি বা আশা যে খুব তাড়াতাড়ি বাকি যারা প্রাইম অ্যাকিউজ তাদেরকেও গ্রেফতার করা হবে এবং তাদের কথা বা তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ওই সময় ওই ঘটনাস্থলে প্রায় 125 থেকে 130 জন যুবক যেভাবে তাণ্ডব চালিয়েছিল তাদের সবাইকেই একে একে ধরা হবে। সৌম, বেশ অয়ন, পরিস্থিতিকে নজর রেখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।